আজকের ভিডিওতে আমরা জানব ল অফ অ্যাট্রাকশন কি আসলেই কাজ করে আর কিভাবে সেটা থেকে আমরা বেনিফিট পেতে পারি। সাথে বলবো এমন একটি বোনের গল্প যিনি ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে ফলাফল পেয়েছেন, তার প্রিয় মানুষকে বিয়ে করেছেন। তিনি যা চাইতেন আল্লাহ তাআলা তাকে তা দিয়েছেন। আর সাথে বলবো ল অফ অ্যাট্রাকশনের কোন টেকনিকটা তিনি ইউজ করেছেন এবং সেটি আপনি কিভাবে ইউজ করে উপকৃত হতে পারেন এবং কিভাবে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আল্লাহর সাহায্য পাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের ভিডিওতে আমি ল অফ অ্যাট্রাকশনের রুলস বলেছিলাম যেগুলো না জানলে আপনি এই টেকনিক ইউজ করতে পারবেন না, তাই কাইন্ডলি সেই ভিডিওটি দেখে আসুন, লিংক কমেন্টে দেওয়া আছে। প্রথমে আমি সেই বোনের সাকসেস স্টোরি বলবো, এরপর আমি সেই টেকনিকটা সম্পর্কে আপনাদেরকে বলবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেক পয়েন্ট মিস হয়ে যেতে পারে। তো এই বোন লিখেছেন, গত 2.5 বছর ধরে আমি অনেক বেশি পেরেশান ছিলাম। 2.5 বছর ধরে আমার সম্বন্ধ আসতো, ডেট ঠিক হতো, কিন্তু এরপর জানি না কি হতো, আমার বিয়ে ভেঙে যেত। আর আমার পরিবারের সবাই আমি অনেক চিন্তিত হতে থাকি। এরপর আমার একটা ছেলেকে পছন্দ হয় যে আমার বাড়ির একটু দূরেই থাকতো। তাকে আমি অনেক পছন্দ করতাম। যখনই আমি বাজারে যেতাম তাকে দেখতে পেতাম, সেও আমাকে দেখতো, কিন্তু কখনো কোনো কিছু বলেনি যে আমাকে পছন্দ করে বা এরকম কিছু। এভাবে সময় যেতে যেতে একটা সময় আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলি। ওয়ান সাইড লাভ ছিল, সে এইসব বিষয়ে জানতোই না। আর যেহেতু ওয়ান সাইডেড ছিল তাই আমি ভয় পেতাম যে জানি না কি হবে বা কিছু হবে কি না। তবে আমি কখনো আল্লাহ থেকে নিরাশ হইনি। এরপর ইউটিউব দেখতে দেখতে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানতে পারি এবং আমলের পাশাপাশি ল অফ অ্যাট্রাকশন ইউজ করা শুরু করি। আমি আমল করার সময় চোখ বন্ধ করতাম এবং আমার চোখের সামনে তার চেহারা কল্পনা করতাম। এভাবে আমি কন্টিনিউ করতে থাকি। তারপর একদিন আমি বাজারে যাই, সম্ভবত এটি করতে করতে অনেক দিন হয়ে গিয়েছিল। আর আমি অনেক পজিটিভ থেকে আশা নিয়ে করছিলাম যে আল্লাহ অবশ্যই এই কাজের ফলাফল আমাকে দিবেন। এরপর আমি আমার বোনের সাথে বাজারে যাই, আর হঠাৎ করে সে আমার সামনে এসে আমাকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি তাকে দেখে ভাবছিলাম হয়তো আমাকে না অন্য কাউকে বলছে। তখন সে বলে, এই যে হ্যালো, আমি আপনাকেই বলছি, আমার কিছু কথা আছে আপনার সাথে। এরপর যা কথা হয়েছে আমি কিভাবে যে বলি, আমার এত খুশি লাগছে। আসলে ল অফ অ্যাট্রাকশন যে কতটা পাওয়ারফুল কি যে বলবো। এই টেকনিক করে মাশাল্লাহ আমি এত বড় মিরাকেল দেখব ভাবতেও পারিনি। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সে আরও বলেছে যে আমি অনেক আগে থেকেই আপনাকে দেখে আসছি। আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি আপনি খুব ভালো ঘরের মেয়ে। আমার মাও এমন ফ্যামিলির মেয়েই চায় এবং সবকিছু জানার পর আমি আপনাকে বলতে চাই যে আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার এই প্রসেস কিভাবে সামনে এগোবে এটা আপনি বলুন। এসব কিছু শুনে আমার তো খুশির সীমা ছিল না। এরপর আমি বাসায় চলে আসি এবং এরপর থেকে ইমেজিন করতে থাকি যে তার সাথে আমার বিয়ে হচ্ছে। যদিও তখনও বিয়ে হয়নি, কিন্তু আমি ইমেজিন করতে থাকি। যখনই আমি আমল করতাম আমি ইমেজিন করতাম যে আল্লাহ সেই ছেলের সঙ্গে আমার বিয়ে করাচ্ছেন। আর যখনই আমি সময় পেতাম তখনই ইমেজিন করতাম যে আজ গায়ে হলুদ, আজ এই ফাংশন, আজ এটা, আজ সেটা। অর্থাৎ আমি আমার ভাবনায় তাকে বিয়ে করছিলাম। এরপর মাশাল্লাহ একদিন তার কল আসে এবং তার মা আমাকে দেখতে আসে, আর এভাবে বিয়েটাও হয়ে যায়। যদিও প্রথম যখন শুরু করেছিলাম ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার, তখন আমার মধ্যে খুব নেগেটিভিটি ছিল, কিন্তু মাশাল্লাহ 90 দিনের মধ্যেই আমার বিয়ে ফাইনাল হয়ে যায়। তো এটা ছিল সেই বোনের ল অফ অ্যাট্রাকশন ইউজ করে সাকসেস স্টোরি। তো আজকের টেকনিকটা ছিল ইমেজিন, অর্থাৎ কল্পনা। আপনি ফরজ ইবাদত বাদ দিয়ে যে কোনো নফল ইবাদত অর্থাৎ জিকর করার সময় একটা নীরব জায়গায় বসে চোখ বন্ধ করে আমল করার সময় পাশাপাশি কোনো একটা সিনারি কল্পনা করবেন। অর্থাৎ আপনি যা চান তা কল্পনা করবেন এবং পজিটিভ থাকার চেষ্টা করবেন। আপনি যদি চান এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করি, তাহলে আপনি আমার থেকে প্রাইভেট 1-1 সেশন নিতে পারেন, বা আপনার চাওয়া জিনিসের ঠিক কোন সিনটি ইমেজিন করবেন সে বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি কমেন্টে পিন করা আছে। আর হ্যাঁ, এগুলো অবশ্যই পেইড। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।